যদি ধরতে পারি কোনো সময় কুত্তার মতো পিটাবো, একদম পায়ের গোড়ালি থেকে শুরু করে মাথা তালু পর্যন্ত পিটাবো। বিসমিল্লাহ বলে শুরু করবো, সদাকল লাজিম বলে শেষ করবো পিটানো। আমাদের বিশ্ববিদ্যালয়ের কয়েকটা স্পটে ছাত্রলীগ তারা পোস্টার সাটিয়েছে, এবং তারা শুধু গতকালকেই না, এই নিষিদ্ধ সংগঠনটি এর আগেও বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের কর্মসূচি করার মাধ্যমে তাদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করেছিল। তারা এর পূর্বেও হাসিনার মোটিভ পুড়িয়ে দিয়ে পালিয়ে গিয়েছিল। তারা এর পূর্বেও আমাদের শ্যাডোতে ব্যানার টানিয়েছিল। তারা এর পূর্বেও আমাদের বিশ্ববিদ্যালয়ের কয়েকটা গুরুত্বপূর্ণ গেইটে তালা লাগিয়েছিল। এই সমস্ত জায়গাগুলোতে আমরা মনে করছি এই সমস্ত বিষয়গুলো পেছনে অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুস্পষ্ট গাফলতি রয়েছে। তাদের সেই গাফলতির জায়গা থেকে আমরা আজকে জবাব চাওয়ার জন্য যে আপনারা থাকতে কিভাবে নিষিদ্ধ ছাত্রলীগ, যারা কিনা 15 জুলাই আমাদের ঢাবি শিক্ষার্থীদের হামলা করেছিল, এই ছাত্রলীগের সংগঠনটি কিভাবে ক্যাম্পাস সক্রিয় হতে পারে, তারা কিভাবে পোস্টার টানাইতে পারে। তো আমরা মনে করছি এর পেছনে অবশ্যই প্রশাসনের গাফলতি রয়েছে, এবং যে সমস্ত জায়গায় পোস্টার টানানো হয়েছে সেই সব জায়গায় যারা দায়িত্বরত দারোয়ান তাদেরকে তাদের পিছনে বায়োডাটা, তাদের নিয়োগ সকল আমরা যাচাই করে দাবি জানিয়েছি। এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক কর্মচারী থেকে শুরু করে যত ধরনের শ্রেণীর মানুষ রয়েছে তাদের মধ্যে যারা স্বৈরাচারের দোষর তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে দাবি জানিয়েছি। আমরা প্রক্টরকে 24 ঘন্টা সময় দিয়েছি। আমরা জানিয়েছি 24 ঘন্টার মধ্যে তাদেরকে অবশ্যই নির্ধারিত জায়গার সিসিটিভি ফুটেজ করে যারা এই পোস্টার ছাড়িয়েছে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে, এই দাবি আমরা জানিয়েছি। এবং আপনাদের মাধ্যমে ছাত্রলীগের কুলাঙ্গারদেরকে আমরা বার্তা চাই, তোরা কান খুলে শুনে রাখ, রাতের অন্ধকারে চোরের মতো এসে ক্যাম্পাসে পোস্টার টানিয়ে নিয়ে চলে যাও। যদি ধরতে পারি কোনো সময় কুত্তার মতো পিটাবো, একদম পায়ের গোড়ালি থেকে শুরু করে মাথা তালু পর্যন্ত পিটাবো। বিসমিল্লাহ বলে শুরু করবো, সদাকল লাজিম বলে শেষ করবো পিটানো। তোদের সাথে কোনো আপোষ নাই। তোরা 15 জুলাই আমার শিক্ষার্থীদের রক্ত জড়াইছিস, তোরা 2000 মানুষকে খুন করছিস। যারা এত বড় একটা গণহত্যা সংগঠিত করার পরে যাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নাই, তাদেরকে আমরা মানুষই মনে করি না। এরা পশুর চেয়ে নিকৃষ্ট। যারা পশুর চেয়ে নিকৃষ্ট তাদের সাথে আমরা সেই ধরনের ব্যবহার করব যেটা তারা ডিজার্ভ করে। তো আজকে মিডিয়ার মাধ্যমে তোদেরকে আমরা বলে রাখলাম, যদি ক্যাম্পাসে ধরতে পারি কোনো সময় এই ধরনের কাজকর্ম করতে আসছিস, খোদার কসম কুত্তার মতো পিটাবো। কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই কোনো।